হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা। এই শিলা অধ্যায় থেকে আমি তোমাদের একটা সাজেশন দিব। এখানে যে সমস্ত প্রশ্ন আমি রেখেছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। আচ্ছা, শুরু করার আগে প্রথমে বলি শিলা কি। শিলা আসলে কি এটা আমাদের আগে জানতে হবে, তারপর আমরা মেন পার্টে চলে যাব। ঠিক আছে, একটু জেনে নাও। শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। ঠিক আছে, এবার চলো আমরা আজকের মূল বিষয়ে চলে যাই। দেখো, প্রথমেই বলেছে অতি সংক্ষেপে উত্তর লেখো। প্রতিটা প্রশ্নের মান কত? 1 নম্বর, মোহো স্কেল অনুযায়ী ক্যালসাইটের কাঠিন্য মান কত? উত্তর, মোহো স্কেল অনুযায়ী ক্যালসাইটের কাঠিন্য মান 3। ঠিক আছে, পরের প্রশ্ন, কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়? উত্তর, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন শিলার মধ্যে কয়লা খনিজ তেল পাওয়া যায়? উত্তর, পাললিক শিলার মধ্যে কয়লা খনিজ তেল পাওয়া যায়। এর সাথে মনে রাখবে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন 4 নম্বর, দুটি নিঃসারী আগ্নেয়শিলার নাম লেখো। উত্তর, দুটি আগ্নেয়শিলা হলো ব্যাসাল তুপশিলা। পরের প্রশ্ন 5-এর দাগে, একটি সংঘাত পাললিক শিলার উদাহরণ দাও। উত্তর, একটি পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর। বেলে পাথর হলো একটি সংঘাত পাললিক শিলার, মনে রাখবে। পরের প্রশ্ন 6-এর দাগ, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসা আগ্নেয় শিলাকে কি বলে? উত্তর, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসা আগ্নেয় শিলাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা, আর যেটা ভূপৃষ্ঠের নিচে থাকে সেটাকে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা, একটা নিঃসারী আগ্নেয় শিলা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 7-এর দাগ, রূপান্তরিত শিলার একটি বিশেষত্ব লেখো। উত্তর, রূপান্তরিত শিলার একটি বিশেষত্ব হলো রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। তার মানে কি হলো, কোনো একটা শিলা যখন একটা শিলা থেকে আরেকটা শিলায় রূপান্তরিত হয়ে যায়, যেমন গ্রানাইট নিচে পরিণত হয়, তখন সেই শিলাটি কি হয়, কঠিন হয়ে যায়, মনে রাখবে। পরের প্রশ্ন, মাটি কাকে বলে? উত্তর, আদি শিলার উপর শিলা চূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি, যা জীবকুলের আবাসস্থল। পরের প্রশ্ন, অসমসত্ব মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় কিভাবে থাকে? উত্তর, বিভিন্ন অনুপাতে থাকে। তার কারণ শিলা বিভিন্ন সমসত্ব অসমসত্ব মিশ্রণে কিন্তু তৈরি। নেক্সট প্রশ্ন। এরপর দেখো 10-এর দাগ, প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কেমন হয়? উত্তর, কমে যায়। পরের দাগ 11-এর দাগ, সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা কেমন হয়? উত্তর, বেড়ে যায়। 12-এর দাগ, আগ্নেয় শিলার আরেক নাম কি? উত্তর, আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক শিলা। 13-এর দাগ, ব্যাসাল্ট কোন জাতীয় শিলা? উত্তর, ব্যাসাল্ট নিঃসারী আগ্নেয় শিলা। তুপ একটি নিঃসারী আগ্নেয় শিলা, ব্যাসাল্ট একটি নিঃসারী আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন। তারপর দেখো 14-এর দাগ, ডোলেরাইট কোন জাতীয় শিলা? উত্তর, উদ্বেদী আগ্নেয় শিলা ডোলেরাইট। অর্থাৎ ভূগর্ভের নিচে যে শিলা থাকে, যে আগ্নেয় শিলা থাকে, সেটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা, আর যেটা ভূপৃষ্ঠের উপর থাকে সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। 15-এর দাগ, কোন শিলার প্রবেশ্যতা বেশি? উত্তর, আগ্নেয় শিলার প্রবেশ্যতা বেশি। 16-এর দাগ, মহাদেশীয় ভূত্বক কোন শিলায় তৈরি? উত্তর, গ্রানাইট শিলায় তৈরি। 17-এর দাগ, গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয়? উত্তর, গোলাকার হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ হয় গোলাকার, আর ব্যাসাল্ট শিলায় গঠিত ভূমিরূপ হয় চ্যাপ্টা আকৃতির। এটা একটু খাতায় নোট ডাউন করে রাখো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো, মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? উত্তর, মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট জাতীয় শিলায় গঠিত। নেক্সট প্রশ্ন 19-এর দাগ, ব্যাসাল্ট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয়? উত্তর, চ্যাপ্টা আকৃতির হয়। একটু আগে বললাম গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ হয় হচ্ছে গোলাকার, আর ব্যাসাল্ট শিলায় গঠিত ভূমিরূপ চ্যাপ্টা আকৃতির হয়। নেক্সট প্রশ্ন, কোন শিলাতে জীবাশ্ম দেখা যায়? উত্তর, পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়।
নেক্সট প্রশ্ন 21-এর দাগ, সংঘাত শিলার উদাহরণ দাও। উত্তর, কংগ্লোমারেট ব্রেকশিয়া সংঘাত শিলার উদাহরণ। নেক্সট প্রশ্ন, তারপর দেখো 22-এর দাগ, বেলে পাথরে তৈরি দু একটি স্থাপত্যের নাম লেখো। উত্তর, লালকেল্লা, সোনার কেল্লা বেলে পাথরে তৈরি। নেক্সট 23-এর দাগ, এক বা একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে কি তৈরি হয়? উত্তর, শিলা তৈরি হয়। নেক্সট 24-এর দাগ, আগ্নেয় শিলার একটি উদাহরণ দাও। উত্তর, ব্যাসাল্ট শিলা, গ্রানাইট শিলা, তুপ শিলা, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, পরের প্রশ্ন। এরপর দেখো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, পেগমাটাইট। ক, পাতালিক। খ, উপপাতালিক। গ, নিঃসারী শিলার উদাহরণ। তাহলে পেগমাটিক কোন শিলার উদাহরণ? পেগমাটিক পাতালিক শিলার উদাহরণ। নেক্সট 2 নম্বর, আদিম শিলা হলো আগ্নেয় শিলা নাকি পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা? তো আদিম শিলা বলা হয় আগ্নেয় শিলাকে বা প্রাথমিক শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলাকে আদিম শিলা বা প্রাথমিক শিলা বলা হয়। পরের প্রশ্ন, ব্যাসাল্ট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত কেমন হয়? চ্যাপ্টা আকৃতির হয়, একটু আগেই পড়েছিলাম। নেক্সট প্রশ্ন, স্টালাকটাইট দেখা যায় ক, মার্বেল। খ, চুনাপাথর। গ, ডোলারাইটের গুহায়। তো সঠিক উত্তরটি হবে চুনাপাথর গঠিত অঞ্চলে কিন্তু স্টালাকটাইট দেখা যায়। নেক্সট প্রশ্ন, গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন হয়? গোলাকার আকৃতির হয়, একটু আগে হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ফিলাইট এক প্রকার আগ্নেয় শিলা, পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলার উদাহরণ? তো ফিলাইট হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। ঠিক আছে, মনে রাখবে এই গ্রানাইট নিচ তারপর ফিলাইট তৈরি হয়। পরের দাগ 7-এর দাগ, খাজুরাহের মন্দির চুনাপাথর, বেলে পাথর নাকি কাদা পাথর দিয়ে তৈরি? তো সঠিক উত্তরটি হবে বেলে পাথর দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, কোয়ার্জাইটের পূর্ববর্তী রূপ হলো চুনাপাথর, বেলে পাথর নাকি পিট? তো কোয়ার্জাইটের পূর্ববর্তী রূপ হলো বেলে পাথর, অর্থাৎ বেলে পাথর থেকে রূপান্তরিত হয়ে কোয়ার্জাইটে পরিণত হয়। পরের প্রশ্ন 9-এর দাগ, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায় নাকি পাললিক শিলায়? তো সঠিক উত্তরটি হবে পাললিক শিলায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, এরপর দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, চুনাপাথর রূপান্তরিত রূপ হলো ড্যাশ। তো চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেল পাথরে পরিণত হয়। ঠিক আছে। 2-এর দাগ, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলায় পরিণত হয়। উত্তর, নিচ শিলায় পরিণত হয়। নেক্সট প্রশ্ন 3-এর দাগ, লাভা জমাটবদ্ধ হয়ে ড্যাশ শিলা তৈরি করে। উত্তর, আগ্নেয় শিলা তৈরি করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো সংক্ষেপে উত্তর লেখো। 1, প্রাথমিক বা আদি শিলা কাকে বলে? উত্তর, পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদি শিলা। পরের প্রশ্ন, সমসত্ব অসমসত্ব মিশ্রণের উপাদানগুলি কোন অনুপাতে থাকে? উত্তর, সমসত্ব মিশ্রণের উপাদানগুলি সব জায়গায় সম অনুপাতে থাকে, আর অসমসত্ব মিশ্রণের উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 3-এর দাগ, পেট্রোলজি কাকে বলে? উত্তর, বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলে। নেক্সট প্রশ্ন 4-এর দাগ, সৃষ্টি এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে শিলাকে কয়টি পরিবারে ভাগ করা যায়? উত্তর, রং, কাঠিন্য, উজ্জ্বলতা, মসৃণতা, ভঙ্গুরতা, গঠন, রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা, এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে 3টি পরিবারে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে। তার সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে। 5-এর দাগ, পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? উত্তর, পাললিক শিলায় কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, তাই এতে কেলাসের গঠন থাকে না। নেক্সট প্রশ্ন, আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, ভূগর্ভস্থ ম্যাগমা ভূ অভ্যন্তরে প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে এবং ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এই কারণে পাললিক শিলার মতো কোনো স্তর আগ্নেয় শিলায় থাকে না, ফলে আগ্নেয় শিলাতে জীবাশ্ম তৈরি হওয়ার সম্ভব নয়। খুব ইম্পর্টেন্ট ছিল প্রশ্নটা। পরের প্রশ্ন 7-এর দাগ, রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়? উত্তর, রেল লাইনের মাঝে থাকা শিলার নাম ব্যাসাল্ট। এটি কঠিন আগ্নেয় শিলা,
প্রচণ্ড চাপে তাপে রেল লাইন যাতে বেঁকে না যায় তা প্রতিরোধ করে এই শিলা। নেক্সট প্রশ্ন, গ্রানাইট শিলা চিকচিক করে কেন? উত্তর, গ্রানাইট শিলার অন্যতম উপাদান অভ্র, তাই এই শিলা চিকচিক করে। এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। পরের প্রশ্ন, তারপর দেখো 9 দাগ, কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর, প্রায় 30 থেকে 35 বছর আগে ভূ আন্দোলনের ফলে পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায়। ভূগর্ভের চাপে ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্থিরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। নেক্সট প্রশ্ন 10 দাগ, ব্যান্ডেড নিচ কাকে বলে? উত্তর, নিচ শিলায় অনেক সময় বলয়ের আকারে খনিজগুলি একসঙ্গে থাকে বলে এই ধরনের নিচকে ব্যান্ডেড নিচ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 11 দাগ, মিনারোলজি কাকে বলে? উত্তর, বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনারোলজি বলা হয়। এর সঙ্গে আবার বলে দেয় পেট্রোলজি কি? বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয় পেট্রোলজি। নেক্সট প্রশ্ন 12 দাগ, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কোন ধরনের? উত্তর, পেন্সিলের শীষ গ্রাফাইট শিলা দিয়ে তৈরি। এই শিলা একটি রূপান্তরিত শিলা। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, শিলার সংজ্ঞা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, ভূত্বক গঠনের সকল রকম উপাদানকে সাধারণভাবে শিলা বলে। শিলা প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। শিলা বলতে শুধুমাত্র কঠিন পাথরকেই বোঝায় না, কাদা বালি নুড়ি সবই শিলা নামে পরিচিত। উদাহরণ, গ্রানাইট, ব্যাসাল্ট, বেলে পাথর, চুনা পাথর, কোয়ার্টজাইট, মার্বেল প্রত্যেকটাই একটি শিলা। নেক্সট প্রশ্ন, তারপর 2 দাগ, আগ্নেয় শিলা কাকে বলে? উত্তর, ভূগর্ভের উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে ফাটল বা দারণের মাধ্যমে বা অগ্নুদ্গমের ফলে ভূপৃষ্ঠে নির্গত হওয়ার পর শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলা গঠন করে তাকে আগ্নেয় শিলা বলে। পরের প্রশ্ন 3 দাগ, রূপান্তরিত শিলা কাকে বলে? উত্তর, যে কোনো শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘকাল ধরে তার পূর্বেকার ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। একে রূপান্তরিত শিলা বলে। উদাহরণ, গ্রানাইট থেকে নিস, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে মার্বেল। ঠিক আছে, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? উত্তর, পলি জমাটবদ্ধ হয়ে সৃষ্ট শিলা পাললিক শিলা। সৃষ্টি কিভাবে হয় দেখো, পৃথিবী পৃষ্ঠের শিলাসমূহ প্রাকৃতিক শক্তির সাহায্যে পলিতে পরিণত হয়। এই পলি বাহিত হয়ে নদী, হ্রদ, সমুদ্রের তলদেশে বা স্থলভাগের নিম্নভূমিতে আয়তন ও ভর অনুযায়ী স্তরে স্তরে সজ্জিত হয়। পরে চাপ ও তাপের প্রভাবে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। উদাহরণ, বেলে পাথর, চুনা পাথর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এরপর দেখো 6 দাগ, জীবাশ্ম কি? উত্তর, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। উত্তর, পাললিক শিলা গঠনকালে পললের মধ্যে উদ্ভিদ ও মৃত সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে প্রস্তরীভূত হয়। এর ফলে এই শিলাতে উদ্ভিদ ও প্রাণীর দেহের ছাপ থেকে যায়, যা জীবাশ্মের রূপ নেয়। পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম 2 রকমের হয়, একটা উদ্ভিদ জীবাশ্ম, একটা হচ্ছে প্রাণী জীবাশ্ম। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 7 দাগ, রূপান্তরিত শিলা কি রূপে সৃষ্টি হয়, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়? উত্তর, বিভিন্ন প্রকার আগ্নেয় পাললিক শিলা দীর্ঘকাল ধরে ভূ অভ্যন্তরীণ তাপ ও চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে পূর্বের তুলনায় কঠিন কেলাসিত হয়ে সম্পূর্ণ নতুন এক ধরনের শিলায় পরিণত হয়। পরিবর্তন রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় এই নতুন শিলাকে এই জন্যই রূপান্তরিত শিলা বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য আসতে পারে, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য আমি প্রত্যেকটা এখানে দিয়ে রেখেছি। দেখো এখানে খুব সুন্দর পয়েন্ট করে করে দেওয়া আছে, তোমরা পয়েন্ট করে করেই লিখবে।
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, প্রথমে আগ্নেয় শিলাটা কি এটা সম্পর্কে দেওয়া আছে। ইগনিয়াস ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে, যার অর্থ ফায়ার বা আগুন। এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। নাম্বার প্রাথমিক শিলা। এই শিলা সময়ের পরিবর্তনের সঙ্গে অন্যান্য শিলার সৃষ্টি হয়েছে, তাই একে প্রাথমিক শিলা বলা হয়। পরের পয়েন্ট বি, স্ফটিক আকার। উত্তপ্ত পদার্থ জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এই শিলা কাচের মতো স্ফটিক আকার হয়। পরের পয়েন্ট সি, অস্তরীভূত। এই শিলায় কোনো স্তর থাকে না, তাই একে অস্তরীভূত শিলাও বলা হয়। নেক্সট পয়েন্ট, কঠিন ও কম ভঙ্গুর। এই শিলা কঠিন বলে সহজে ক্ষয় হয় না ও অপ্রবেশ্য। নেক্সট, জীবাশ্মবিহীন। এই শিলায় জীবাশ্ম থাকে না, আর থাকলেও তাপে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ চাপে ও তাপে নষ্ট হয়ে গেছে। এফ নাম্বার পয়েন্ট, ঘন সংঘবদ্ধ ও ভারী। এই শিলার উপাদানগুলি দৃঢ় সংঘবদ্ধ এবং সহজেই রাসায়নিক আবহবিকার দ্বারা আক্রান্ত হয় না। এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে, তাহলে দেখবে অবশ্যই নাম্বারটা একটু হলেও বেশি হবে সবার থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 9 দাগ, উদ্বেদী আগ্নেয়শিলা ও নিঃসারী আগ্নেয়শিলার মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, প্রথমে পার্থক্যের বিষয় সংজ্ঞা, প্রথমে সংজ্ঞা দিয়ে রাখছে উদ্বেদী আগ্নেয়শিলা ও নিঃসারী আগ্নেয়শিলা। উদ্বেদী আগ্নেয়শিলার সংজ্ঞাটা কি, ভূগর্ভের ভূত্বকের বিভিন্ন ফাটলে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে, যেমন গ্রানাইট। আর নিঃসারী আগ্নেয়শিলা, ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে, যেমন ব্যাসাল্ট শিলা। তারপর দেখো অবস্থান, ভূপৃষ্ঠের নিচে ভূত্বকের মধ্যে অবস্থান করে উদ্বেদী আগ্নেয়শিলা, আর নিঃসারী আগ্নেয়শিলা ভূপৃষ্ঠে অবস্থান করে। কণার আয়তন, উদ্বেদী আগ্নেয়শিলার ক্ষেত্রে ধীরে ধীরে ঠান্ডা হয় বলে কণাগুলো বড় হয়, আর নিঃসারী আগ্নেয়শিলার ক্ষেত্রে দ্রুত জমাট বাঁধে বলে কণাগুলো সূক্ষ্ম হয়ে থাকে। পরের পয়েন্ট সময়, ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন হয়, তাহলে উদ্বেদী আগ্নেয়শিলা ধীরে ধীরে জমাট বাঁধে, আর নিঃসারী আগ্নেয়শিলা দ্রুত জমাট বেঁধে শিলায় পরিণত হয়। তারপর শ্রেণী, উদ্বেদী আগ্নেয়শিলাকে দুটি ভাগে ভাগ করা হয়, পাতালিক ও উপপাতালিক শিলা, আর নিঃসারী আগ্নেয়শিলাকে দুটি ভাগে ভাগ করা হয়, লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা। তারপর দেখো প্রভাব, উদ্বেদী আগ্নেয়শিলার ক্ষেত্রে মানব জীবনের গুরুত্ব কম, কিন্তু নিঃসারী আগ্নেয়শিলার ক্ষেত্রে মানব জীবনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে উদ্বেদী আগ্নেয়শিলা কাকে বলে বা এর বৈশিষ্ট্য কী, অথবা নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে এর বৈশিষ্ট্য কী। এই পার্থক্যটা পড়লেই সংজ্ঞাও হয়ে যাবে প্লাস তার বৈশিষ্ট্য হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে এই প্রশ্নটা কভার করবে। এরপর দেখো পরের প্রশ্ন 10 দাগ, পাললিক শিলার বৈশিষ্ট্য। এখানেও পয়েন্ট করে করে আমি রেখেছি, তোমরা একটু দেখে নাও। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর পয়েন্ট স্তরায়ন। স্তরায়ন পাললিক শিলার স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই শিলাতে তির্যক, সমান্তরাল ও মিশ্র স্তরায়ন দেখা যায়, অর্থাৎ স্তরে স্তরে সঞ্চিত হয়। ঠিক আছে, পলিগুলো। নেক্সট পয়েন্ট জীবাশ্ম। জীবাশ্ম পাললিক শিলার স্বতন্ত্র বৈশিষ্ট্য, একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না, একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3 নম্বর পয়েন্ট চিহ্ন। পাললিক শিলাতে জলস্রোত, সমুদ্র তরঙ্গের চিহ্ন, বৃষ্টির চিহ্ন ও লহরী চিহ্ন দেখা যায়। কি কি দেখা যায়? জলস্রোত, সমুদ্র তরঙ্গের এবং বৃষ্টির চিহ্ন এবং লহরী চিহ্ন। 4 নম্বর পয়েন্ট শিলাখণ্ড। পাললিক শিলাতে গোলাকৃতি, উপবৃত্তাকার, বলয়াকৃতি বিভিন্ন শিলাপিণ্ড দেখা যায়। নেক্সট পয়েন্ট অন্যান্য বৈশিষ্ট্য। এছাড়াও পাললিক শিলা সছিদ্রতাযুক্ত ও অস্ফটিক আকার হয়। একটু আগে আমরা পড়েছিলাম আগ্নেয় শিলা কি হয়, স্ফটিক আকার হয়, আর এখানে আমরা পড়ছি পাললিক শিলা অস্ফটিক আকার হয়। নেক্সট প্রশ্ন। এরপর দেখো 11 দাগ, সংঘাত শিলা ও অসংঘাত শিলার মধ্যে পার্থক্য। দেখো বিষয় দেওয়া আছে এক সাইডে, সংঘাত শিলা, অসংগত শিলা। আবহাওয়া ও বিকারগত পার্থক্য। সংঘাত শিলা যান্ত্রিক আবহবিকার সৃষ্ট পলল দ্বারা গঠিত, আর অসংগত শিলা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়। আকৃতিগত পরিবর্তন। সংঘাত শিলার ক্ষেত্রে সংঘাত শিলার দানা কি হয়, ছোট হয়, আর অসংগত শিলার ক্ষেত্রে দানা অপেক্ষাকৃত বড় হয়। তারপরে দেখো বিষয় পরিবর্তন। আদি শিলার বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত থাকে সংঘাত শিলায়, আর অসংগত শিলার মূল বৈশিষ্ট্য পরিবর্তন হয়। তারপর বিষয় ব্যবহার।
সংঘাত শিলা কৃষিকাজের খুবই উপযুক্ত, লোয়েস ও টিলাইট ব্যতীত, মানে লোয়েস আর টিলাইটটা বাদ দিয়ে। আর অসঙ্গত শিলার শিল্পকার্যের উপযুক্ত, শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণ দেখো, সংঘাত শিলার কংগ্লোমারেট, বেলে পাথর, শেল পাথর। এবার অসঙ্গত শিলার ক্ষেত্রে চুনা পাথর, লিমোনাইট এবং সিডেরাইট। ঠিক আছে, তোমরা কি করবে, এই ছবি দুটো আঁকবে পরীক্ষায়। ভূগোলের ক্ষেত্রে ছবি দেওয়ার চেষ্টা করবে, তাহলে ছবি দিলে নাম্বার একটু হলেও বেশি পাওয়া যায়, একটু না, নাম্বার বেশি পাওয়া যায়। যে লিখবে তার ক্ষেত্রে নাম্বার একটু কম আসবে, যে লিখবে প্লাস ছবি দেবে সে ফুল মার্কস পাবে। ঠিক আছে, সংঘাত শিলা অসঙ্গত শিলা ছবিটা অবশ্যই দিবে। নেক্সট প্রশ্ন। এরপর দেখো আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ, অর্থাৎ আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয়, ভাগটা একটু দেখবে, পরীক্ষা আসতে পারে। আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়, উৎপত্তি অনুসারে আর রাসায়নিক গঠন অনুসারে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার দুটি ভাগ, একটা পাতালিক শিলা, একটা উপপাতালিক শিলা। পাতালিক শিলার উদাহরণ কি? গ্রানাইট। উপপাতালিক শিলার উদাহরণ কি? পরফাইরি। ঠিক আছে, আর নিঃসারী শিলা, নিঃসারী শিলাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা লাভা শিলা, একটা পাইরোক্লাস্টিক শিলা, একটু আগে আমরা বলেছিলাম। লাভা শিলার উদাহরণ ব্যাসাল্ট শিলা, পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ হচ্ছে তুপ শিলা। ঠিক আছে, তারপর দেখো রাসায়নিক গঠন অনুসারে আম্লিক শিলা, ক্ষারকীয় শিলা, মধ্যবর্তী শিলা, অতি ক্ষারকীয় শিলা। তাহলে তার উদাহরণগুলো পড়বে, অতি ক্ষারকীয় শিলা হচ্ছে অবসিডিয়ান, মধ্যবর্তী শিলা ডায়োরাইট, ক্ষারকীয় শিলা ব্যাসাল্ট, আম্লিক শিলা গ্রানাইট। এখানে একটু বলে দেই আম্লিক শিলাটা কি। আম্লিক শিলা যে শিলার মধ্যে অ্যাসিডের পরিমাণ খুব কম থাকে বা ক্ষারের পরিমাণ কম থাকে তাকে বলা হয় আম্লিক শিলা, যেমন গ্রানাইট শিলা। তারপর ক্ষারকীয় শিলা, যে শিলায় আম্লিক শিলার তুলনায় ক্ষারের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় ক্ষারকীয় শিলা, যেমন ব্যাসাল্ট শিলা। তারপর বলছে মধ্যবর্তী শিলায়, যে শিলার মধ্যে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ সমান সমান থাকে, অর্থাৎ মিডিয়াম থাকে, তাকে বলা হয় মধ্যবর্তী শিলা। আর অতি ক্ষারকীয় শিলা, যে শিলার মধ্যে ক্ষারের পরিমাণ সবথেকে বেশি থাকে, 65%-এরও বেশি থাকে, তাকে বলা হয় অতি ক্ষারকীয় শিলা। ঠিক আছে, আমি এই শিলা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবেই সেই সমস্ত নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর প্রত্যেকে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে। ঠিক আছে, তাহলে আজ রাখছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।